হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার একদম শীতলক্ষ্যা নদীর তীরে। আমার ডান পাশে রয়েছে শীতলক্ষ্যা নদী, আর এই শীতলক্ষ্যা নদীর ওপাশে রয়েছে নরসিংদী জেলার গুড়াশাল রেলওয়ে স্টেশন, অর্থাৎ নরসিংদী জেলার পলাশ উপজেলা। তো আমি আজ আপনাদেরকে এই যে আমার পিছনে যে রেল ব্রিজ রয়েছে, এই রেল ব্রিজটির পুরো দৃশ্য আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। সেই সাথে এই রেল লাইন দিয়ে এই পাশে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা থেকে একদম নরসিংদী জেলার পলাশ উপজেলার যে গুড়াশাল রেলওয়ে স্টেশন রয়েছে, সেটি পর্যন্ত আমরা এই রেল ব্রিজ দিয়ে পায়ে হেঁটে পার হয়ে ওপাশে যাব। সেই সাথে আমরা আপনাদেরকে এই শীতলক্ষ্যা নদীর কিছু দৃশ্য দেখাতে চেষ্টা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আমি এখন আস্তে আস্তে এখানে এই যে রাস্তা রয়েছে এদিক দিয়ে আমি উপরের দিকে উঠে যাব। আসলে এটি কিন্তু একটু খাড়া রাস্তা, কারণ এখানে একটু উঁচু করে রেল ব্রিজটি তৈরি করা হয়েছে, কারণ নিচ দিয়ে বাইপাস রাস্তা রয়েছে, নিচ দিয়ে ভারী যানবাহন চলাচল করে, অনেক সময় পণ্যবাহী বাস ট্রাক পর্যন্ত চলাচল করে। তাছাড়া এই নদী দিয়ে একসময় বাণিজ্যিক কেন্দ্রস্থল ছিল নারায়ণগঞ্জ থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশাল উচ্চতা সম্পন্ন জাহাজ চলাচল করতো, যার জন্য এই রেল ব্রিজ সহ অন্যান্য যে ব্রিজগুলি রয়েছে এগুলি সাধারণত উচ্চতা সম্পন্ন করে করা হয়েছে। তো আজ আমি আপনাদেরকে এই ব্রিজটি সম্পূর্ণ দেখাতে চেষ্টা করব। আমরা দেখতে দেখতে একদম রেল ব্রিজের নিকটে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কত সুন্দর নিখুঁতভাবে করা হয়েছে রেল ব্রিজ। অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে এই রেল ব্রিজ দিয়ে পার হয়ে ওপাশে চলাচল করে থাকে। এটি আসলে আইনত দণ্ডনীয় অপরাধ। কারণ আপনারা হয়তো সবাই অবগত আছেন যে রেল লাইনের উপর ব্রিটিশ আমল থেকে সবসময় ১৪৪ ধারা জারি থাকে, ৩৬৫ দিন ২৪ ঘন্টা। তো এদিক দিয়ে আপনারা কেউ জীবনের ঝুঁকি নিয়ে পার হতে যাবেন না। তবে রেলওয়ে কর্তৃপক্ষ সাধারণ মানুষের চলাচলের কথা বিবেচনা করে আপনারা দেখতে পাচ্ছেন যে এপাশ দিয়ে কত সুন্দর করে একটি নিখুঁত ওয়াকওয়ে তৈরি করে রেখেছে। এই ওয়াকওয়েটি খুবই সুন্দর এবং চমৎকার। এদিক দিয়ে অনায়াসে যেকোনো বয়সের মানুষ চলাচল করতে পারবে। তবে এই ওয়াকওয়ে দিয়ে চলাচলের সময় আপনাদের সাথে যদি শিশু বাচ্চা থাকে, অবশ্যই সাবধানে হাতে ধরে অথবা কুলে করে নিয়ে পার হবেন। কারণ এই ওয়াকওয়েতে যে রেলিং রয়েছে ডান পাশে দেখতে পাচ্ছেন, এই রেলিংগুলি প্রচুর ফাঁকা। এদিক দিয়ে যেকোনো শিশু বাচ্চা পড়ে যেতে পারে, যার জন্য সতর্কতার সহিত সবসময় তাদের হাতে ধরে রাখবেন। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন যে রেল ব্রিজটি কত সুন্দর এবং চমৎকার দেখা যাচ্ছে। আর ডান পাশে আরো একটি রেল ব্রিজ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এটি কিন্তু ব্রিটিশ আমলে নির্মিত রেল ব্রিজ। এই রেল ব্রিজটিতে কিন্তু এরকম পারাপারের জন্য ওয়াকওয়ে নেই, যার জন্য এটি দিয়ে একসময় মানুষের জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে যেয়ে অনেকেই নিহত হয়েছেন। আল্লাহ পাক সকল নিহতদেরকে শহীদ মর্যাদা দান করুক। তো রেল ব্রিজ দিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় আপনি এখানে একটু সুন্দর বিশ্রাম নেওয়ার মতো বা রেস্ট নেওয়ার মতো একটু জায়গা পাবেন। এখানে দাঁড়িয়ে আপনি বিশ্রাম নিতে পারবেন ক্লান্ত হয়ে গেলে। এখানে কিন্তু নিরাপত্তা বেষ্টনী রয়েছে। এটি হয়তোবা পথচারীদের একটু বিশ্রাম নেওয়ার জন্য হতে পারে, অথবা রেল লাইনে কোনো ত্রুটি থাকলে এখানে যখন রেল কর্মচারীরা কাজকর্ম করেন, তারাও হয়তোবা তখন রেল চলাচলের সময় এখানে এসে নিরাপত্তার জন্য দাঁড়িয়ে থাকতে পারে। তো এখানে আরেকটি বিষয় লেখা যাচ্ছে, ওই পাশে যে ব্রিটিশ আমলে নির্মিত ব্রিজ, ওখানেও কিন্তু এরকম একটি চৌকির মতো রয়েছে। তো এটি আমার ধারণা যে রেল কর্মীদের এখানে হয়তোবা কোনো কাজ করার সময় হঠাৎ ট্রেন চলে আসলে এখানে এসে আত্মরক্ষার জন্য হয়তোবা এই স্থানটি করে থাকতে পারে। এটি কথায় আছে, নদী তার গতিপথ পরিবর্তন করলেও কখনোই স্বভাব পরিবর্তন করে না। ঠিক তেমনি তার বাস্তব উদাহরণ হচ্ছে এই শীতলক্ষ্যা নদী। শীতলক্ষ্যা নদীতে আগের মতো তেমন জৌলুস না থাকলেও দেখতে পাচ্ছেন যে এই নদী দিয়ে কিন্তু অসংখ্য পণ্যবাহী ট্রলার চলাচল করে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সিমেন্ট বোঝাই ট্রলার থেকে লোকজন সিমেন্ট আনলোড করে ট্রাকে লোড করছে। তার মানে এটি সিমেন্টটি অন্য কোনো জায়গা থেকে এসেছে, এখানে স্থানীয় কোনো জায়গায় হয়তো সরবরাহ করা হয়ে থাকবে। আরেকটি দুঃখজনক বিষয়, এই শীতলক্ষ্যার পানিটি দেখতে পাচ্ছেন কালো হয়ে গেছে। কলকারখানার যে কেমিক্যাল যুক্ত পানি এবং সুয়ারেজ লাইন প্রবাহিতর ফলে এখানকার পানিটি এখন দূষিত হয়ে গিয়েছে। প্রিয় বন্ধুগণ, আমরা একদম হাঁটি পা করে এই শীতলক্ষ্যা নদীর উপর যে নির্মিত রেল ব্রিজ, এটির মাঝামাঝি জায়গায় চলে এসেছি। মাঝামাঝি জায়গায় আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিজের উপরের অংশ একটু মস্তলের মতো কি দেখা যাচ্ছে, এটি নিয়ে আমি পরে কথা বলবো। তার আগে এখানে যে স্প্যান বসানো হয়েছে ইস্পাতের, এটি নিয়ে আমি দুটি কথা বলি। এটি দেখতে পাচ্ছেন যে কতটা সুউচ্চ এবং কতটা থিকনেস বিশিষ্ট। আমার উচ্চতা ৬ ফিট, একদম মানে আমার ওয়াকওয়ে থেকে মাথা পর্যন্ত এই ইস্পাতের যে উচ্চতা। আর তাছাড়াও এই যে ওয়াকওয়ের নিচে আরো ২ ফিট পরিমাণ রয়েছে, অর্থাৎ এই স্প্যানের উচ্চতা মোট ৮ ফিট। তো আমরা এখন ব্রিজের মাঝামাঝি জায়গায় চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন যে উপরে গ্রিলের মতো একটি মস্তল বানানো হয়েছে। এটি সাধারণত প্রতিটি ব্রিজের মধ্যাংশে করা হয়ে থাকে। এটি নির্মাণ করা হয়ে থাকে ব্রিজ সুরক্ষা করার জন্য। নিচে যে স্প্যান বসানো হয়েছে এটির উপর যাতে সম্পূর্ণ লোড না পড়ে, সেজন্য এটি উপরের দিকেও করা হয়ে থাকে। আর উপরে যে ইস্পাত রয়েছে ওখান থেকে কিন্তু দুপাশের খুঁটির সাথে এটির লোড
যাতে খুঁটির উপরে পড়ে সেই জন্য এটি এভাবে সেট করা হয়ে থাকে। অর্থাৎ ট্রেন চলাচলের সময় উপরের সম্পূর্ণ লোডটিও এই ব্রিজের খুঁটির মাঝে চলে আসবে। তো এই সমস্ত দৃশ্য দেখতে অনেক ভালো লেগেছিল। তো আমরা আর সময় দেরি না করে এখানে পাশ দিয়ে দেখতেছিলাম যে একটি ছোট্ট ট্রলার দিয়ে অসংখ্য বাঁশ নিয়ে একটি নৌকা চলে যাচ্ছে। তো এই নৌকা বা ট্রলার চলাচলের দৃশ্যটি দেখতে দেখা যাচ্ছিল যে ঢাকার দিক থেকে একটি ট্রেন দ্রুতগতিতে চলে আসছে। আমি আপনাদেরকে এই ট্রেন চলাচলের দৃশ্যটি দেখাবো। সম্মানিত বন্ধুগণ, আমরা ও পাশ থেকে পায়ে হেঁটে রেল ব্রিজ পাড়ি দিয়ে এ পাশে চলে এসেছি। ও পাশ হচ্ছে গাজীপুর জেলা কালীগঞ্জ উপজেলা, আর এটা হচ্ছে নরসিংদী জেলা গুরাশাল উপজেলা, পলাশ উপজেলা গুরাশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশন। এখানে গুরাশাল দুটি রেলওয়ে স্টেশন রয়েছে। এটি হচ্ছে গুরাশাল ফ্ল্যাগ, আরেকটি গুরাশাল, এটি আরেকটু দূরে, অল্প দূরত্বে, মানে এত দূরত্বে খুব কম সংখ্যক রেলওয়ে স্টেশনে রয়েছে। তো যাই হোক, তো গুরাশাল রেলওয়ে ফ্ল্যাগ স্টেশন নিয়ে আমি আরেকটি ব্লগ আপনাদেরকে উপহার দিতে চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই এই গুরাশাল রেলওয়ে ব্রিজ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।